সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নতুন পডকাস্টে। আজকে আমাদের পডকাস্টের অতিথি মেহেরিন রেজা। আ আ এবং মেহেরিন সম্বন্ধে যদি একটা সংক্ষেপে একটা ব্যাকগ্রাউন্ড দিই, মেহেরিন বাংলাদেশ থেকে ও লেভেল এবং এ লেভেল আ আ কমপ্লিট করে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে আন্ডার গ্র্যাজুয়েট আ ব্যাচেলর অফ কমার্স, মেজর ফাইন্যান্স আ এবং মাইনর অ্যাকাউন্টিং প্রোগ্রামে আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা করছে। বাট উইদিন 1 and 2 ইয়ার্স এর মধ্যে আমরা যেটা দেখাচ্ছি মেরিন খুব সফলভাবে কানাডাতে তার শিক্ষা জীবনটাকে খুব সুন্দরভাবে সেটেল করতে পেরেছে এবং অনেক কিছু জিনিস খুব কম সময়ের মধ্যে অ্যাচিভ করেছে। তার এই অ্যাচিভমেন্টের অনেক যে জিনিসগুলো আছে সেটা যদি সংক্ষেপে বলতে চাই, আ আ সেটা হচ্ছে মেরিন ফার্স্ট ইয়ারের মধ্যেই তার co-op অপরচুনিটি লাভ করে এবং সেখানে সে একটা ফাইন্যান্স কোম্পানির সাথে ৮ মাস co-op শেষ করে এবং এই co-op এর অভিজ্ঞতা দিয়ে সে গভর্নমেন্ট একটা অর্গানাইজেশনের সাথে এখন বর্তমানে পার্ট টাইম কাজ করছে। যেটা তার শিক্ষা জীবনের শেষে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। কারণ একটা জব এক্সপেরিয়েন্স, কানাডিয়ান জব এক্সপেরিয়েন্স তার আর সেক্ষেত্রে সে লাভ করবে। এবং শুধু সেটাই না, খুব রিসেন্টলি সে আমাদের জানিয়েছেন যে উইদিন কিছুদিন আগেই সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট লিডিং অ্যাকাউন্টিং কোম্পানির সাথে ফিউচারে কাজ করতে যাচ্ছে। সো এই ১-২ বছর মানে শি ইজ নাও রাইট নাও হচ্ছে থার্ড ইয়ার অফ তার টোটাল কোর্সের মধ্যে। বাট এটা খুব মানে আনইউজুয়াল যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসে খুব কম সময়ের মধ্যেই সে যে পারফরমেন্স গুলো করেছে সেটা হচ্ছে খুবই একটা ভালো দিক। এবং সেই জিনিসগুলো আমরা যাতে সে যে কিভাবে করেছে সেই সবকিছু মিলে আমরা যাতে একটা তাকে এই পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি, যাতে তার এই প্রসেসগুলো যাতে আমাদের যারা ভবিষ্যতে আন্ডার গ্র্যাজুয়েট করতে কানাডাতে আসবেন সেই শিক্ষার্থীর জন্য একটা শিক্ষণীয় হয়ে থাকে, সেই জিনিসগুলো শেয়ার করার জন্য আমরা মেহেরিনকে আমন্ত্রণ জানিয়েছি। সো মেহেরিন, ওয়েলকাম টু আওয়ার সজীব ক্রিয়েটিভ স্টুডিও। তো জি, আজকে যেই এই মানে যেটা তোমার এই মাত্র আমি দর্শকদের কাছে তোমার যেই এই ইন্ট্রোডাকশনটা দিলাম যে খুব কম সময়ের মধ্যেই তুমি ফার্স্ট ইয়ারের মধ্যে, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যে তুমি সেখানে কোঅপ প্রোগ্রামে তুমি অপরচুনিটি পেয়েছো এবং সেটা সাকসেসফুল ভাবে কমপ্লিট করেছো একটা ফাইন্যান্স কোম্পানির সাথে, এবং সেই দক্ষতা দিয়ে তুমি এখন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে পার্ট টাইম কাজ করছো এবং এরই একটা ধারাবাহিকতা নিয়ে তুমি যে এখন রিসেন্টলি আমাদের জানালা, যেটা তুমি একটা ওয়ান অফ দ্য লিডিং নর্থ আমেরিকার অ্যাকাউন্টিং ফার্মের সাথে ফিউচারে কাজ করতে যাচ্ছ। সেই এই যে 1-2 ইয়ার্স এর মধ্যে তুমি যে এতগুলো জিনিসগুলো অ্যাচিভ করলে অ্যাজ এ ইন্টারন্যাশনাল বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, সেটা যদি এখন আমাদের মাঝে একটু তুলে ধরো যে হাউ ডু ইউ পারফর্ম দিস অ্যাচিভমেন্ট? Assalamualaikum. First of all, thank you so much for inviting me to Sir Shajib Creative Studio. আমি এখানে আসার আগে আমার মাইন্ড অনেকভাবেই সেট ছিল যে I have to be determined, I have to keep it in mind যে আমার end goal কোথায়. But just like everyone, I think having everything fixed is not normal. সবকিছু যে fixed, সবকিছু যে ওইভাবে যাবে, it's not usual. এটা আমার সাথেও হয় নাই। আমি যখন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টায় আসছি, আমার প্রথম কারণ যে আমি University of Alberta choose করেছি is because University of Alberta had given me a significant amount of scholarship, which was very beneficial for me financially. Hence, I chose University of Alberta. The second reason that I chose University of Alberta was that it's a business school হিসাবে one of the top 10 business school, and definitely I wanted to go for a business school which was already leading in the world, not just in Canada. When I got my offer, I chose to major in finance. তো আমি ওইটাই উদ্দেশ্য করে
আসছি যে আমি ফাইন্যান্সে মেজর করব। তো যখন আমি ফার্স্ট ইয়ারে এপ্লাই করি, so I get in an finance company. I do a sales and marketing role for them. আমি ওদের Salesforce যেটা one of the biggest CRM, customer relationship management software যেটা থাকে, ওইটার ইমেল অটোমেশন সাইড আমি ওদের জন্য হ্যান্ডেল করি। It was a lot for me. আমি মাত্র ফার্স্ট ইয়ার শেষও করি নাই তখন অলমোস্ট। আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমেস্টার যখন আমাকে ওরা ইন্টারভিউতে ডাকে, তো তখন আমি ইন্টারভিউ দিই, and it goes well, alhamdulillah, it goes really well, and they called me for they called me to do co-op with them. আমার যে সামার টার্ম ওটা যেটা মেতে শুরু হয়, তো আমাকে ওরা ডাকলো co-op করার জন্য। So I said yes, and yes, it went very smoothly. আমার plan B ও ছিল না। If my only plan was যদি আমি co-op না পাই, I have to go back home. I have nothing else to do. So এটাই আমার mindset ছিল যে I have to find a job. I have to find something. So this worked out perfectly. So that was amazing. আরেকটা কথা যে how I prepared for this. I would say when I think it's very important যে আমরা টাইম ম্যানেজমেন্ট শিখি। when I first came here, আমার টাইম ম্যানেজমেন্টে অনেক প্রবলেম ছিল। আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না। আমি ঠিকমতো it's a new place, it's a new environment, it's a very big switch. তো আমার জন্য যে যখন বড় সুইচ হয়েছে, এটা আমার ঘুমে অনেক এফেক্ট করতো। আমি ঠিকভাবে ঘুমাতেও পারতাম না। আমার বাংলাদেশে একটা রুটিন ছিল, এখানে আরেকটা রুটিন। 8 AM classes. It was very difficult to handle everything. So first of all, যেটা আমি step by step রুটিন করেছিলাম, ওটা হচ্ছে গিয়ে time management, which is very important. I had to figure out যে আচ্ছা আমি 10 AM এ এটা করব, 8 AM এ এটা করব, 12 PM আমাকে by 12 PM I have to eat, by 2 PM maybe light snacks, but by then আমাকে 8 থেকে আমাকে 6 PM পর্যন্ত I have to make a routine that আমি পড়াশোনা করব, বাট এটার মাঝখানে আমি যে অ্যাক্টিভিটি থাকে ওইটাও আমি টাইম রেখেছি যে আমি খাওয়া বা অ্যাক্টিভিটি ওটার টাইম আমার ফিক্স ছিল। So I think it's not hard. It's hard, but it's not impossible. It was very difficult for me যখন আমি টাইম সেট করতাম যে এই টাইমে আমাকে পড়াশোনা কমপ্লিট করতেই হবে। It was not always the case. I couldn't have always done that. But I also had to leave like a buffer time. ওই buffer time যখনই আমার let's say একটা unexpected quiz চলে আসলো, so I'll study for that in that time. বা job search, job hunting. I was always ahead of my game, and yeah, I will say that I'm proud that I was always ahead of my game. When I would see যে মানুষ পড়াশোনা নিয়ে অনেক ফোকাস থাকতো, which I should have also been, which I was. But আমার এইম ছিল যে পড়াশোনার সাথে সাথে আমি অ্যাপ্লাইও করব, নেটওয়ার্কিংও করব, কথা বলবো মানুষের সাথে, বাইরে যাব। ইটস ভেরি বিগ পার্ট অফ লাইফ যে আমরা জানি জাস্ট বসে না থাকি, ওর জাস্ট নিজের মধ্যেই থাকি। অবভিয়াসলি ইয়েস, পড়াশোনার দিক দিয়ে সবসময় স্টাডি গ্রুপ করে করা যায় না, একাও পড়তে হয় অনেক টাইমে, বাট study group থাকাও is very important. That's exchange of information. When you study in a group, you talk to many different people from diverse races, diverse ethnicity, background, religions. I think it's very important that we talk to everyone, not just to talk to everyone, but it's also for exchange of information. আমিও অনেক কিছুই জানতাম না। আমার যখন আমি এখানে আসছি তখন আমি নেটওয়ার্কিং ব্যাপারে কিছুই জানতাম না। আমাকে একটা 4th ইয়ার মেয়ে এসে আমাকে বলল যে তুমি যদি জব খুঁজো তাহলে তুমি নেটওয়ার্কিং নাইটে যাও, নেটওয়ার্কিং করো, তুমি রেজিউমে দাও, অফ কোর্স আমাকে নিবে। তো প্রথম যখন আমি নেটওয়ার্কিং নাইটে যেতাম তখন লাইক দে উড জাস্ট টক, রেজিউমে নিবে না বা কথা বলবে, শুনলো, লিঙ্কডইন নিল, দ্যাটস গুড। So I think in a way ওটা আমাকে কনফিডেন্স দিত অনেক যে আমি একজনের সাথে কথা বলতে পারলাম, আমি নেক্সট 5-6 জনের সাথে কথা বলতে পারবো। I think it's very important যে আমরা বসে না থাকি। We always go to networking events, we always talk to different people. That gives you the push যে তুমি confident থাকো যে you can talk to anyone. So coming from an international place, coming from Bangladesh, I didn't have much exposure in talking to so many people. When I came here, I pushed myself to grow out of my comfort zone. So আমাদের comfort zone থেকে out of the box think করা অনেক important. So that's what I did, and that's eventually when I met my first employer.
একটা নেটওয়ার্কিং নাইটে, তো তাকে আমি আমার রেজিউমে দিলাম। আমার রেজিউমে ওরকম কিছুই ছিল না ওরকম, but he liked it and he liked my confidence. He liked that I came up to him and talked to him. So he gave me an email and he told me, Jay, I liked you. I want you to come interview for my firm. We are hiring for co-op students. So that's when I applied, and within my first year, I got accepted. So যে আমি first year শেষ করার পরপরই যে summer break ছিল, I didn't go back home. I stayed back and I did my co-op. Second of all, what I would say is that শুধু শুধু যে co-op বা শুধু যে পড়াশোনা এটা করলেও হবে না। It's very important that আমরা club activities ও করি। For me, আমি অনেক ক্লাবের সাথে ইনভলভ ছিলাম। আমি entrepreneurship ক্লাবে ছিলাম। আমি 5 days for the homeless ওই ক্লাবে ছিলাম। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশনের মতো ক্লাব। শুধু বিজনেস ক্লাবে না, আমি অনেক ডিফারেন্ট টাইপ অফ ক্লাবে ছিলাম। আমি যেমন এখন আমি TEDx ক্লাবে, ওরা আমাকে ফাইন্যান্স ডিরেক্টর হিসাবে নিয়েছে। So I'm part of that club. I am also part of Lots is Fair, which is a business student club, business magazine student club. ওইখানে আমি একটা accountant. So it's very important যে আমরা different clubs এর সাথে জড়িত থাকি, because ওইভাবে again exchange of information. You talk to so many people. It also ups your resume a lot. মানুষ যখন employer তোমার বা কার resume দেখে, they just don't see যে ও শুধু GPA 4 পেলো, GPA 3.9 বা এতগুলা scholarship পেলো. I think for me, personally, yes, GPA is important. You should always keep it above a range, but it's not everything. It's very important যে আমরা GPA এর সাথে সাথে স্টুডেন্ট ক্লাব অ্যাক্টিভিটিস করি, ভলান্টিয়ারিং করি, নেটওয়ার্কিং নাইটে যাই, মানুষের সাথে কথা বলি, ফ্রেন্ডদের সাথে বাইরে যাওয়া ইম্পর্টেন্ট, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ইটস ভেরি ভেরি ভ্যালুয়েবল। যেটা আমরা অনেক টাইমে উই থিঙ্ক দ্যাট, যেটা আমাকে বলতো যে না, ইউ শুড জাস্ট স্টাডি। I don't think we should do that. I think we should always push ourselves to get out of our comfort zone. যেমন আমি যখন আমি ক্লাবে অনেক জড়িত ছিলাম, I could write sponsorship packages. আমি অনেক sponsorship package secure করতাম আমার ক্লাবের জন্য। যেমন let's say একটা ব্যাংকে লিখলাম বা একটা accounting firmকে লিখলাম। এখন শুধু লিখলেই হবে না, এখন ওদেরকে বলতে হবে যে what interests them to come to our club, বা কেন কেস কম্পিটিশনের জন্য ওরা আমাদেরকে স্পন্সরশিপ দিবে, কেন দিবে। সো এটা অনেক ছোট ছোট জিনিসই আমি অনেক ওদের থেকে শিখতাম, which helped me ultimately get my first co-op, which was for 8 months. That really was beneficial for me. Another thing is that I volunteer a lot. আমি শুধু I think it's not fair that we're just profit motivated. সবখানে টাকা পাওয়া যাবে না। I know for some people it's very important. Obviously, if you're working, you do expect some money, you do expect some returns, but সবকিছু monetary return না. Some things are for your resume, some things are for your skill building. যেমন আমার leadership building করার জন্য আমি অনেক volunteering ক্লাবে করতাম। তো যখন আমি volunteer accounting ক্লাবে করতাম, আমি একটা tax reporter ছিলাম, client coordinator ছিলাম। যখন আমি এগুলা করতাম, তখন I could write that on my resume. I could get references. তো তখন এটা employer অনেক লাইক করে যে না, ও monetary কোনো monetary কোনো motive ছিল না। She just did it because she wanted to do it. She was interested in that. And যেটা আমার আমার অনেক interesting লাগতো. Even when I was in finance, I found accounting very interesting. So আমি accounting ক্লাবের সাথে অনেক volunteering করতাম কারণ ওদের অনেক opportunity ছিল। So you have to also look for opportunities. It's not going to be handed down. আমাকে কেউই বলে না যে তোমার এখানে একটা opportunity আছে, you should go. I had to look for it on my own. যে I had to follow them on social media, but I have to be very 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 aware. It's very important that we're very aware যে আমাদের এটা একটা social media বা এটা একটা technological বা এটা অনেক not just আমাদের টেকনোলজি দিয়ে অনেক খেয়াল রাখতে হবে, অনেক কিছু আমাদেরকে দেখতে হবে, because social media is very important. We always have to keep an eye on that. Social media is one of the biggest exchange of information, আর ওখান থেকে আমি অনেক volunteering opportunities যাই বলেন, I got a lot of the information from there. তো আমি sign up করতাম and they would call me and interview me. If they like me, they would give me my training, আর আমি এটা আমার resume-তে লিখতাম। That would always, my resume is just filled with all these works. So I think that's something that employers always look and appreciate. So that's something very important to keep in mind.
Another thing I would say is that ক্লাবের সাথে সাথে have time for yourself. It's very important যে আমরা নিজেদের উপরও like যত্ন বা খেয়াল করি. It's very important that when you get so busy and school, part-time jobs, this, volunteering opportunities, it's very important যে আমরা সবকিছু একটা ব্যালেন্স থাকে। সবকিছু ব্যালেন্স করা শিখি। শুধু এগুলার মধ্যে থাকলেই হবে না। অনেক টাইমে you need to take some time for yourself. I think it's just for mentally you need to do well for you to be doing this. It's very important যেটা আমি নোটিস করছি যে আমার মেন্টাল হেলথ যখন ভালো থাকতো তখন আমি এগুলো অনেক করতে পারতাম। আমার একটা মেন্টাল স্টেটে থাকতাম যে আমি করতে পারবো। কেউ আমাকে বলতে হচ্ছিল না যে না তোমায় করতেই হবে। It came to me that I had to do it for my own beneficial motives. It just came to me. I think it's very important যে আমরা আমাদের মেন্টাল হেলথের উপরে অনেক খেয়াল করি। And if we are not doing well, we should always reach out, go for consulting. It's very good that they give us a guideline যে where you might be going wrong, but কিভাবে তুমি তোমার mental health improve করতে পারবা. So while doing these, we need to take care of our mental health as well, and always take care of our body, like go to the gym, play, or just go play outside, go play basketball. It's a really nice weather right now. I think before winter, you should always go take walks outside. I think যেভাবে হোক mental health জানি ভালো থাকে for to be able to balance all these. More or less, when I applied back to my volunteering thing, when I was doing all these volunteering, I was able to apply to many different channels, many different programs. I was able to apply to the government, and when I was working in these organizations, I realized that I really like accounting. So as I said, we never have anything set. আমরা একটা জিনিস set করে রাখতে পারি, but life doesn't always go in the same route. It's not possible. আমি যেমন finance নিয়ে আসছি, যে আমি finance এ major করব, finance এ graduate করব, I didn't. I switched to accounting. So এখন আমি আমার পুরা ফোকাসই অ্যাকাউন্টিং করছি, কারণ আমার future plans on doing CPA is definitely key. I definitely have future plans on doing my CPA. তো আমি বুঝছি যে if I do finance, I have to take prerequisites which make me eligible for CFA, not CPA. So কোনটা করলে better was definitely something that I thought about, and ওই route I took that lane, and আমি ওইভাবে আগাচ্ছি এখন currently. Yes, I think that's more or less it. It's very important that আমরা বুঝি যে what are we passionate about, what do we like. It's not something that as an international student I couldn't do everything that I liked. I tried out marketing, I tried out accounting, I tried out finance. I eventually went to accounting. That's something I liked, but not just because you like. Sometimes it's also about what's most beneficial for you realistically. So শুধু passion can be anything, but what's realistic for you currently should be the main thing. Thank you. এরপরে আমরা যেটা জানতে চাচ্ছি বা তোমার কাছে এই যে প্রচুর স্টুডেন্টরা, স্পেশালি তুমি যে দেখতেছো যে এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে বা অন্য পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আসতেছে। তো এবং স্টুডেন্টরা তো প্রথম যেই সমস্যাটা হয়, তারা সেটেলমেন্ট করতে করতেই তাদের এই মানে পড়ার সাথে তাদের কেরিয়ার ফোকাস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো তোমার কাছ থেকে আমরা কি ধরনের অ্যাডভাইস পেতে পারি বা কি ধরনের সাজেশন তুমি ওদেরকে দিতে পারো যেটা ওদের জন্য হেল্পফুল হবে টু সেটল দেয়ার প্রোগ্রাম, অ্যান্ড এই যে তুমি যে অ্যাচিভমেন্ট গুলো করছো সেই ধরনের অ্যাচিভমেন্ট গুলো তাদের পাওয়ার জন্য, এই বিষয়ে তুমি যদি কিছু বলো আমাদের। Well, first of all, I will say that I was also in the same boat. যখন আমি প্রথম আসছি তখন আমি সবসময় মানুষকে টেক্সট করতাম বা মানে মানুষ খোঁজার চেষ্টা করতাম who could resonate with me, যে আমার পজিশনে ছিল and how they coped with it. So it's very important যে international student Bangladesh থেকে আসে, they reach out. Not just to Bengali people. I think it's just very wrong. Should the community centric থাকলে হবে না. I think it's very important that we grow out of that community and we also talk to other people. It's very, very important. So I would say definitely grow out to other people, talk to as many people as you can.
when you first come here, it's very difficult. Obviously, একটা দেশ ছেড়ে আসা, it's not easy. পুরা completely একটা নতুন universe. It's like snow. While in Bangladesh there was basically no snow. I've never seen snow, so it was definitely very difficult weather-wise. What one advice I would give is that balance, again, time management. ওদের ক্লাস যেভাবে schedule করা, I think it's very important যে ওরা ক্লাস দেখার পর they should understand যে okay, এই route ওরা আগাবে, but at the same time for let's see, time management, like how would they balance that? How would they balance school life with activities and stuff? I think the most important thing for them is to find out a balance, and if they find that balance, I think everything's easy. Like, it was very hard for me to find that balance. It took me more than 6 months, but I did it. So I think everybody can do it. তাহলে তোমার এই গল্প থেকে আমরা যে জিনিসটা লার্ন করতে পারলাম, যে কিছু কিছু পয়েন্টস তুমি নিয়ে আসছো, সেটা এটার মধ্যে তুমি বলেছো যে জিনিসটা, যে নাম্বার 1 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল, এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2 তুমি যেমন উল্লেখ করেছো নেটওয়ার্কিং। নাম্বার 3 হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের ভলেন্টারি অ্যাক্টিভিটিস এর মধ্যে কাজ করা, ইনফরমেশন গ্যাদার করা। এই সব কিছু মিলে যখন একজন পার্সন মানে কানাডাতে প্রথম আসে এবং এই অ্যাক্টিভিটিস গুলো যদি করতে পারে, তোমার এই গল্প থেকে যেটা আমি দর্শকদের কাছে বলতে চাই, তাহলে খুব ইজি ওয়েতে সে কানাডাতে সাকসেস নিয়ে আসতে পারবে এবং বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে অপরচুনিটি লাভ করতে পারবে, এবং যেটা তোমার ফাইন্যান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ একটা জব যে এক্সপিরিয়েন্সটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই গ্যাদার করার সুযোগ পাবে। তুমি কি আমার এই যে আমি যে সংক্ষিপ্তভাবে এই জিনিসটা বললাম, এটার সাথে তুমি কি একমত? জি, for sure, I do agree with that. তাহলে আজকে আমার পডকাস্টটার বিষয়বস্তু তো এটাই। আমি মেইনলি হাইলাইট করতে চাচ্ছিলাম যে এই যে তোমার সাথে একটু শর্ট কথাবার্তার মধ্যে তুমি যে আমাদেরকে বললা যে কিভাবে অ্যাচিভমেন্ট তুমি করেছো, এই জন্য আমি বেশ উৎসাহিত হয়েছিলাম। আমি মনে করি এই জিনিসটা যদি আমি সবার মাঝে স্প্রেড করে দিই, তাহলে হয়তো বা অনেকেরই জন্য এই সুবিধাটা হবে। সো থ্যাংক ইউ টু অ্যাকসেপ্ট মাই ইনভাইটেশন অ্যান্ড শেয়ার ইউর থটস। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আবার হয়তো বা নতুন কিছু নিয়ে আসবো। আবার যদি কোনো সময় তোমার এক্সপিরিয়েন্স দরকার পড়ে, তখন হয়তো বা দর্শকদের মাঝে আমরা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। তো থ্যাংক ইউ টু শেয়ার ইউর থটস। থ্যাংক ইউ।